একতরফা আধিপত্যের এক দীর্ঘ আগ্রাসী ইতিহাস। ওয়াশিংটনের ক্ষমতা কাঠামোর কেন্দ্রে চীন বিদ্বেষ, কিউবাকে বিচ্ছিন্ন রাখা আর ইরানের বিরুদ্ধে অবিরাম কঠোর অবস্থান যেন এক অলিখিত দস্তাবেজ। ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধ থেকে শুরু করে ভেনেজুয়েলার নগ্ন হস্তক্ষেপ কিংবা ইরানের বিরুদ্ধে অযৌক্তিক সময় সজ্জা, এই মার্কিন আগ্রাসন আজ বিশ্ব অর্থনীতিকে ঠেলে দিয়েছে এক অতুলান্ত অনিশ্চয়তার মুখে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি নিরাপত্তার সেই প্রধান ধমনী আজ কার্যত অবরুদ্ধ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা একে ইতিহাসের বৃহত্তম সংকট হিসেবে চিহ্নিত করেছে। এই দৃশ্যপট আমাদের মনে করিয়ে দেয় ১৯৫৬ সালের সেই সুয়েজ সংকটকে। সেদিন যেমন ব্রিটেন ও ফ্রান্সের সাম্রাজ্যবাদী দম্ভ মিশরের প্রতিরোধের মুখে চূর্ণ হয়েছিল, আজও হরমুজ প্রণালীর উত্তাপ যেন সেই ইউরোপীয় আধিপত্যের পতনের প্রতিধ্বনি। G7 এই আলিশান বৈঠকগুলোতে যখন যুদ্ধের দামামা বাজে, তখন ইরানের এক স্কুলে মার্কিন বোমার ঝরে পড়ে শতাধিক নিষ্পাপ শিশুর প্রাণ, কিন্তু পশ্চিমা আনুষ্ঠানিকতা তার কোনো দায় স্বীকার নেই। A new report says the military investigation has found it was the United States that struck the school. I don't know about সর্বোচ্চ চাপ প্রয়োগে যে ভ্রান্ত নীতি এই নরকুণ্ড তৈরি করেছে তা স্বীকার করার সৎ সাহস হারিয়েছে ওয়াশিংটন। অথচ এই সংকটই আজ স্পষ্ট করে দিয়েছে যে ভূ রাজনৈতিক ক্ষমতার চাবিকাঠি আর কেবল পশ্চিমাদের পকেটে নেই। একসময় শান্তি ও যুদ্ধবিরতির আলোচনা হতো ইউরোপের বিলাসবহুল রাজধানীতে, কিন্তু দীর্ঘ ৪ দশক পর ইরান ও যুক্তরাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ সরাসরি বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে ইসলামাবাদে। যেখানে ব্রিটিশ বা ইসরায়েলি কূটনীতি ব্যর্থ হয়েছে, সেখানে পাকিস্তান, চীন ও তুরস্কের মতো দেশগুলি হয়ে উঠেছে মূল মধ্যস্থতাকারী। এটি কেবল একটি বৈঠক নয়, বরং বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র পরিবর্তনের এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। সমাধানের পথ এখন আর সাময়িক হুমকি নয়, বরং বাস্তবমুখী কূটনীতি। কৃষ্ণ সাগর শস্য চুক্তির মতো একটি পরিদর্শন ও সমন্বয় ব্যবস্থার মডেলই পারে হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ফেরাতে। পাকিস্তান এক্ষেত্রে এক অনন্য সেতু বন্ধন রচনা করেছে। তারা একদিকে মার্কিন চাপ ও ইসরায়েলি হামলাকে প্রশমিত করেছে, অন্যদিকে চীন ও সৌদি আরবের সাথে নিয়ে এই সংকটের লাগাম টেনে ধরেছে। যে পরাশক্তি একসময় বিশ্ব শাসন করত, আজ তাকেই নিজের তৈরি সংকট সামলাতে গ্লোবাল সাউথের শরণাপন্ন হতে যাচ্ছে একটি প্রতিশোধ পরায়ণ কিন্তু ক্রমেই দুর্বল হয়ে পড়া শক্তির দিন যে ফিরে আসছে। ইসলামাবাদে শুরু হওয়া এই সংলাপই তার সবচেয়ে বড় প্রমাণ। আগামীর পৃথিবী হবে এক বহুমুখী শক্তির মঞ্চ, যেখানে সমাধান আসবে উদীয়মান দেশগুলোর নিজস্ব শর্তে। আনন্দবাজার ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট।